আমরা একটা ইসলামী রাজনৈতিক দলকে দেখেছি যে তারা 16 বছর বাতাস করেছে আওয়ামী লীগকে। এখন তাদের মায়াকান্না গণতন্ত্রের জন্য তাদের আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের গলা ফাটিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ভোটের ময়দানে যান, জনগণ যদি আপনাদেরকে গ্রহণ করে আপনারা যাবেন, জনগণ যদি বিএনপিকে গ্রহণ করে বিএনপি ক্ষমতায় আসবে। ভুলে গেলে চলবে না যে আন্দোলন সংগ্রামে আপনারা কি করেছেন, আপনারা নিরাপদে ছিলেন, আপনাদের কার নামে কয়টা মামলা হয়েছে। এক একজন শীর্ষ নেতা আজকে দেখেছি যে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে সমাবেশ করতেছেন বিভিন্ন জোটের নামে। কোন দলের নেতার নামে কয়টা মামলা আছে, কোন দলের কয়টা মামলা ছিল? এই বিএনপির একজন নেতার নামে 500+ মামলা ছিল, বিএনপির নামে লক্ষ লক্ষ মামলা ছিল। আজকে তাদের নামে আপনারা আজকে মিথ্যাচার করা শুরু করেছেন। নির্বাচনের আগে পুলিশ কমিশন এবং এনজিও আইন করার পেছনে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে দাবি করেছে বিএনপি যে দাবিটি করেছে যে এই আইনের মাধ্যমে মূলত একটা পক্ষকে সুবিধা দেওয়ার জন্য আর একটা পক্ষকে রাজনৈতিকভাবে ঠেকানোর জন্য এই আইনগুলো নতুন নতুন করা হয়েছে, 2টা অধ্যাদেশ হয়েছে। আপনারা দেখেছেন যে একটি রাজনৈতিক দল, আমি দলটির নাম বলবো না, তারা দাবি করলো যে এসপি, ডিসি এবং ওসি এগুলো নিয়োগের ক্ষেত্রে লটারি সিস্টেম করতে হবে। আমরা দেখলাম যে 15 দিনের মধ্যে এটা কার্যকর হয়ে গেল। একটা রাজনৈতিক দল, 2টি রাজনৈতিক দল দাবি করল যে নির্বাচনে স্ব দলের প্রতীকে নির্বাচন করতে হবে। এর বাইরে সমস্ত রাজনৈতিক দল দাবি করল নির্বাচন কমিশনের কাছে যে না, নিজের দলের প্রতীক ছাড়া যদি সে জোটের প্রতীক নিতে চায় নিতেই পারে। এবং এই 54 বছর কিন্তু এটা ছিল। 2008 সালে যে 11-এর সরকার আসার পরেও কিন্তু এটা বাতিল করে নাই। 17 বছরের ফ্যাসিস্ট হাসিনাও বাতিল করে নাই। কিন্তু এই কয়েকটি রাজনৈতিক দলের ফাঁদে পড়ে নির্বাচন কমিশন এবং আমাদের উপদেষ্টা পরিষদ একটা দলকানা উপদেষ্টা পরিষদে পরিণত হয়েছে এবং 3 থেকে 4 জন উপদেষ্টার বিরুদ্ধে প্রত্যক্ষভাবে জাতীয়তাবাদী শক্তি এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে ঠেকানোর জন্য তাদের কলাকৌশল ইতিমধ্যে জনমনে কিন্তু স্পষ্ট হয়ে উঠছে। আমরা দেখেছি নির্বাচন কমিশনেও একই অবস্থা। সেখানে কমপক্ষে 3 জন কমিশনার ইতিমধ্যে প্রমাণ করেছে যে তারা একটা বিশেষ দলের জন্য কাজ শুরু করেছে, তারা একটা বিশেষ মিশন নিয়ে কাজ করতেছে। তারা এখানে জাতীয়তাবাদী শক্তিকে কিভাবে ঠেকানো যায় এমন সব আইন, এমন সব ব্যবস্থাপনা তারা করতেছে। তারা যেই নিয়োগগুলো দিচ্ছে এগুলোকেও তারা মাথায় রেখে তারপর কাজ করছে। আপনি আশ্চর্য হবেন, প্রায় 62 জন নির্বাচন অফিসের নির্বাচন কমিশন কর্মকর্তা যারা বিগত দিনে ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল অথবা কোনোভাবে ছাত্র দলের সমর্থক ছিল, তাদেরকে বদলি করে ঢাকার বাইরে পাঠানো হয়েছে। এগুলো কিসের আলামত? এগুলো কি একটি সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচনের আলামত, নাকি কোনো বিশেষ দলকে সারপ্রাইজ দেওয়ার জন্য, বিশেষ সুবিধা দেওয়ার জন্য এগুলো শুরু করছে? আমরা এই কথাগুলো বলতে চাই না। আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কথা বলতে চাই না এই কারণে যে এই সরকারটি আমাদেরই সরকার। আমরাই তাদের শপথ অনুষ্ঠানে আমরা ছিলাম। আমাদের আন্দোলন সংগ্রামে লেবার পার্টির নেতা আউয়াল মিয়া, ছাত্র মিশনের নাইম হাওলাদার সহ আমাদের শহীদদের রক্তের পথ বেয়েই এই সরকার গঠিত হয়েছে। তা আমরা এই সরকারকে কিন্তু আপনারা সীমা অতিক্রম করে যাচ্ছেন। আপনারা ভুলে যাবেন না, দীর্ঘ 17 বছরের লড়াই সংগ্রামে এদেশের জাতীয়তাবাদী শক্তি, এদেশের বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তার সমমনা শক্তিরা তারা কিন্তু রাজপথ থেকে পিছপা হয়নি। তাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু আজকের এই 24-এর আমরা ছাত্রদেরকে সামনে রেখেছিলাম, আমরা তাদের নেতৃত্ব মেনে নিয়েছিলাম, আমরা তাদের সামনে রেখে আমরা সমস্ত নেতাকর্মী নিয়ে আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলাম একটা পরিবর্তনের জন্য, ফ্যাসিবাদকে হটানোর জন্য, এটা নতুন স্বপ্ন দেখার জন্য, নতুন একটা ভোর দেখার জন্য। তার মানে মনে করবেন না যে সমস্ত কাজ ওই সামনের সারিতে 10 জন ছিল তারা করেছে।
তার পিছনেও 10 লাখ 10 কোটি 18 কোটি মানুষ ছিল, এগুলো ভুলে গেলে চলবে না। বদিউল আলম মজুমদার বলেছেন, টাকায় কেনা যায় না এমন গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি। আপনি কি বলবেন? শুনুন, বাংলাদেশের ঘুষের অনেকগুলো নাম আছে। মিষ্টি খাতে দেওয়া, চা খাতে দেওয়া, বিভিন্নভাবে উপহার দেওয়া, অনেকভাবে আছে। আজকে চাঁদাবাজিরও কিন্তু অনেক নাম হয়ে গিয়েছে। কোথাও হাদিয়া, কোথাও তোহফা, কোথাও মিষ্টি, কোথাও চা নাস্তার জন্য, কোথাও একটা প্রোগ্রামের নামে, কোথাও ইয়ানতের নামে, বিভিন্ন নামে কিন্তু চাঁদাবাজি কিন্তু বন্ধ হয় না। তো যার কারণে নির্দিষ্ট কাউকে, কোনো ব্যক্তি বা কোনো দলকে ঘায়েল করার জন্য যারা চাঁদাবাজির কথা বলছে, তাদের মুখোশও কিন্তু জাতির সামনে উন্মোচিত হবে। আমরা তো দেখেছি যে টিভিতে, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে একটা পক্ষকে, একটা শক্তিকে চিহ্নিত করা হচ্ছে চাঁদাবাজির দায়ে। অন্যরা কি দুধে দেওয়া তুলসী পাতা নাকি? নিজেদের আয়নায় নিজেদের চোখ দেখুন। আপনাদের দল কিভাবে চলে? আপনারা কিভাবে রাজনীতি করছেন? আপনারা কিভাবে কোটি কোটি টাকা আপনারা এই রাজনীতির পিছনে, নির্বাচনের পিছনে খরচ করছেন? কোথা থেকে আসছে এই টাকা? কোন দেশ দিচ্ছে আপনাকে? কেন দিচ্ছে আপনাকে? আর যদি আপনার দলের নেতাকর্মীরা দিতে থাকে, তাহলে এটা কতটুকু? যার কারণে এই পরিমাণটা আমরা বলবো না, নির্দিষ্ট কাউকে। আমরা চাই যে আগামী নির্বাচনটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হোক। আমরা চাই এই নির্বাচনে এমন কোনো বক্তব্য, এমন কোনো কথা, এমন কোনো সুর কেউ দিবে না যাতে আমরা যারা ভাইয়েরা কষ্ট পাই। বিগত আন্দোলন সংগ্রামে, বিগত 5ই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনে আমরা কিন্তু সবাই একাকার ছিলাম। আমরা কিন্তু কেউ কারোর প্রতিপক্ষ ছিলাম না। আমাদের প্রতিপক্ষ ছিল একমাত্র আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগ দৃশ্যপট থেকে যাওয়ার পরে আজকে যেভাবে কাদা ছড়াছড়ি, যেভাবে বিভেদ, যেভাবে বিভক্তি, যেভাবে বিভাজন সৃষ্টি হয়েছে, এতে মনে করি যে আমাদের যে পরাজয়ী যারা শক্তি, এই আওয়ামী লীগ বা ফ্যাসিবাদী শক্তি, তারা পিছনে বসে হাতে তালি দিচ্ছে। তারা মানুষকে দেখাচ্ছে ইশারা ইঙ্গিতে যে আমাদের ভিতরে ঐক্যের চূড়ান্ত রূপ কতটুকু, আমরা কতটা বিভাজিত হতে পারি, আমরা নিজেরা কতটা কামড়াকামড়ি করতে পারি, এগুলো কিন্তু তারা দেখছে, মজা দেখছে তারা। আমি আশা করব যে আমাদের এখানে যারা আমরা আজকে সবাই আমরাই রাজনীতিতে যারা আছি, আমাদের অনেকেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ছিল, কিন্তু এখন আমরা দেখেছি নতুন নতুন অনেক ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের যেইভাবে গলাবাজি করা হচ্ছে। আমরা একটা ইসলামী রাজনৈতিক দলকে দেখেছি যে তারা 16 বছর বাতাস করেছে আওয়ামী লীগকে। এখন তাদের মায়াকান্না গণতন্ত্রের জন্য তাদের আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের গলা ফাটিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ভোটের ময়দানে যান, জনগণ যদি আপনাদেরকে গ্রহণ করে আপনারা যাবেন। জনগণ যদি বিএনপিকে গ্রহণ করে বিএনপি ক্ষমতায় আসবে। ভুলে গেলে চলবে না যে আন্দোলন সংগ্রামে আপনারা কি করেছেন, আপনারা নিরাপদে ছিলেন। আপনাদের কার নামে কয়টা মামলা হয়েছে? একজন শীর্ষ নেতা আজকে দেখেছি যে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে সমাবেশ করতেছেন বিভিন্ন জোটের নামে। কোন দলের নেতার নামে কয়টা মামলা আছে? কোন দলের কয়টা মামলা ছিল? এই বিএনপির একজন নেতার নামে 500+ মামলা ছিল, বিএনপির নামে লক্ষ লক্ষ মামলা ছিল। আজকে তাদের নামে আপনারা আজকে মিথ্যাচার করা শুরু করেছেন। আজকে যাদেরকে আপনারা চাঁদাবাজ হিসাবে মানুষের সামনে উপস্থাপন করতে চেয়েছেন, এদের অবদান সম্পর্কে আপনাদের ধারণা আছে? এই মানুষগুলো বাপের মৃত্যুতে, মায়ের মৃত্যুতে, ছেলে সন্তানদের সাথে তারা থাকতে পারে না, তাদের সাথে বসবাস করতে পারে না। তাদের আত্মত্যাগকে আজকে ছোট করার জন্য বিভিন্ন ধরনের মিথ্যাচার শুরু হয়েছে। এগুলো বন্ধ করতে হবে। আমরা বিশ্বাস করি যে আমরা এখানে যারা আছি, আমরা সবাইকে সম্মান করব, শ্রদ্ধা করব। কেউ কারো সম্পর্কে এমন কোনো কটূক্তি করব না যাতে আমরা নিজেরা নিজেদেরকে ছোট করতে চাই। মানে আজকে আমি একজনকে ছোট করতে চাইব, কালকে আরেকজন আমাকে ছোট করতে চাইবে। সব মিলিয়ে আমরা সবাই ছোট থাকব। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে।
হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।